ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য বোন জল নিয়েছে, দিয়ে দেখলো না একদম ঠিক হয়েছে, ভেসে উঠেছে। সেটা হচ্ছে বেসন। এই যে দেখো, বোন বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে। তারপরে মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিল। আর এদিকে ছানাটাও বোন রেডি করেই রেখেছে, গোল গোল করে একটু ঠেসে দিয়েছে। আর এরকম দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এটা দিয়ে হবে হচ্ছে ছানার বড়া। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:55। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, রান্নাবান্না থেকে। এই যে ছানার বড়াগুলো বোন একটা একটা করে দিয়ে দিচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বড়াগুলো জানো তো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর গোল গোল হয়েছে, বেশ ভালো লাগে। আগে না ডাল বেটেই করতো, কিন্তু ভীষণ ঝামেলা হতো গো, কারণ ডাল বেটে সেটাকে আবার ফেটিয়ে নিয়ে করাটা ভীষণই অসুবিধে হতো। তো এখন বেসন দিয়ে করাতে অনেকটা ভালো হয়েছে। আর বড়াগুলোও দেখতে বেশ সুন্দরও হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য রান্নাবান্না সেইভাবে জোগাড় ছিল না, সকালে তো দুধ দিয়েই গেছে। তো সেই জন্য ভাবলো যে বেসনও যখন আছে তাহলে এই রান্নাটাই করা যাক। আর কালকে দেখলে বাবা কোয়াশ এনেছিল, তো কী দিয়ে করবে সেটা তোমাদের পরে বলছি। তো কিছুটা ভেজে মা বাটিতে তুলে নিচ্ছে আর বোন আবার ছাড়ছে। দুজন মিলে করলে ভালো হয়, না হলে বেসনের মধ্যে আবার হাত দিতে হয়। এদিকে মা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। আর আজকে বেসনটা এতটা পরিমাণে ঠিকঠাক নেওয়া হয়েছিল, মানে তোমাদের আর কি বলবো, মানে একটুকু বেসন মানে বেঁচে যায়নি। তো খুব ভালো হয়েছিল আজকের পরিমাণটা। তো বোনে যে দেখো হয়ে গেছে অনেক কয়েকটা ব্যাচ ভাজা, আর এই যে লাস্ট ব্যাচ ভাজছে আর কি। ভালো করে ছানাটাকে নিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছে। আর একটুকু মানে কি সরে যায়নি কিংবা বাঁকা হয়নি, ভীষণ সুন্দর হয়েছে। আর বোনের কাজ তো নিখুঁত, ও ধীরে ধীরে করে যে কোনো কাজই, মানে টাইম নিয়ে করলে দেখবে কাজটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। আর না বেশি ভাজে না জানো তো, ছানার বড়াটা একটু ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে দেয়। তো ওইদিকে তো বড়া ভাজা প্রায় কমপ্লিটের দিকেই। তো এইদিকে কোয়াশ আর আলুটাকে না একটু ভাপিয়ে রেখে দিয়েছিল, আর এদিকে ফুলকপি ভেজে তুলে রেখেছে। তো এই দিয়ে হবে ছানা বড়ার তরকারি। মানে কি বলো তো, ফুলকপিটা প্রথম দেওয়া হচ্ছে, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর কোয়াশ তো জানোই আমরা একটু খাই, কারণ কোয়াশটা খেতে আমাদের সবার ভীষণ ভালো লাগে। বড়াগুলো কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে জিরে, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছে। তারপরে কুয়াশার আলুটা আগে দিল, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু মানে নাড়াচাড়া করে নিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছুই দিয়ে দিচ্ছে মা। ওইদিকে শিলনোড়াতে একটু জিরেও ভেজে নিয়েছে, মানে জিরে বেটে দিতে হবে। তো সেই জন্য আর এদিকে বোন দেখো, মা কখন থেকে বলছে যে তুমি রান্নাঘরে যাও। তো বোন বলছে দাঁড়াও মা, এটা ছেড়ে দিয়েই যাচ্ছি। তো বোন রান্নাঘরে না ঠাকুর ঘরে, তো বোন ঠাকুর ঘরে চলেও গেছে। আর এইদিকে মা দেখো সবজিটাকে কষিয়ে তারপরে ফুলকপি ভাজাটাকে দিয়ে দিল, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে অল্প একটু জলও দিয়ে দিল। আর ছানার বড়াটা না একদম আগেই দেয় না, তাহলে একদম ভেঙে চুরে যাবে। তো সেই জন্য যখন তরকারিটা একদম লাস্টে ফুটে আসবে, মানে হালকা পাতলা ঝোল দেবে আর কি, তো তারপরে দিয়েই নামিয়ে নেবে। না হলে এগুলো তো এমনিতেই নরম, আর তার মধ্যে কি ফ্যাটানো আছে, তো একদম ভেতরে না ফুলে যায়। তো সেই জন্য বেশিক্ষণ ঝোলে রাখলে একটাও আরও মানে গোটা থাকবে না, সব ভেঙে যাবে আর কি। তো মা পরিমাণ মতো একটু জল দিয়ে দিল, এমন বেশি জলও দেবে না, কারণ এটা না একটু মাখো মাখো টাইপের খেতেই বেশি ভালো লাগে। আর পরে না মাখো মাখোই হয়ে যায়, কারণ ওই যে বড়াতে জলটা টেনে নেয়, তো সেই জন্য। ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে। তো আমি খেয়ে নিচ্ছি সকালবেলার ব্রেকফাস্টটা, খেয়ে তারপর আমাকে ঘরে গিয়ে ওষুধ খেতে হবে। চলো তোমাদের ঝোলটা একটু ফাইনালটা দেখিয়ে নিই। এই যে দেখো, ঝোলও বলতে পারো তরকারিও বলতে পারো, ছানার বড়ার ফুলকপি কোয়াশ দিয়ে তরকারি, কত সুন্দর হয়েছে দেখতে বলো তো। আমার তো ভালো। এই বোন রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। আর টাটা। বোন গাড়িতে বসেও পড়েছে, তো বোন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে।
তো এইখানে আমি একটু বসেছিলাম, আর এই যে বাবাও যাচ্ছিল, আর মা ওইদিকে বাহিরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি। তো একটু ঘরে গিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিব। বাবা আবার এসে আমাকে নিয়ে আবার বেরিয়েছে। বাবা বলছে চলো বাইরে রৌদ্র আছে, একটু ঘুরে আসি। কিন্তু জানো তো আজকে রৌদ্রটা না সেভাবে ওঠেনি, একদম হালকা রৌদ্র উঠেছে। তাও তো উঠেছে, কয়েকদিন তো একদমই রৌদ্র ছিল না। রৌদ্র একটু হালকা উঠলেও অতটা ঠান্ডাও সেরকম থাকে না। তো এখানে বসে আছি, বসে থাকতে বেশ ভালোই লাগে রৌদ্রুতে এসে। এখানেই আসি এই ঠান্ডার সময়, গরমের দিন কিন্তু এখানে একদমই আসা যায় না। তো জানো তো তোমাদের একটা জিনিস আজকে দেখাচ্ছি, তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি গাছ? এটা হচ্ছে ডুমুর গাছ, যে ডুমুরগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এদিকে দেখো গাছে পাখিও দেখা মানে যাচ্ছিল, তো একটু তাকিয়েছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই, তোমরাও তাহলে ডুমুর গাছ দেখতে পেলে। আর আমাদের পাড়াতে আছে তো সেই জন্য আমিও যখনই যাই তখনই বাড়িতে এসে দেখছি মা বিছানা গুছিয়ে নিচ্ছে। আমার এই সাইডে তো একদমই গোছানো হয় না, আমি সবার লাস্টে উঠি, তো সেই জন্যই উঠেই কী করবো বলো তো, মা বোন সবাই ব্যস্ত থাকে, তো সেই জন্য। আর বোনের তো সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে ওর কাজ শুরু করে দেয়। কোনো কোনো দিন একটু রেস্ট পায়, কোনো কোনো দিন রেস্ট পায়ও না। তো সেই জন্য মা ঘর গুছিয়ে বিছানাতে গুছিয়ে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এই যে বাহিরেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। টেবিলের নিচে অনেক মানে কি বলো তো, আমাদের রাস্তার পাশে বাড়ি, ধুলো বালি তো থাকেই। আর দেখো মেঝেটা না দাগ দাগ দেখতে পাচ্ছ না? আসলে কি বলো তো, গাড়ি নিয়ে নড়াচড়া করলে না এরকম হয়ে যায় জানো তো। সকালে কিন্তু মা একবার ওই মপ দিয়ে একটু মুছে নেয়, প্রতিদিনই তাই। কিন্তু তবুও দেখো যখন আমরা ঘুম থেকে উঠি তারপর থেকে একটু নড়াচড়া করা হয়, সেই জন্য দেখো মেঝেটার দিকে একদম দেখতে কেমন একটা লাগছে, তাই না? তো কিছু করার নেই, আমাদের তো একটু ঘোরাফেরা করতেই হবে, একটু নড়াচড়া করতেই হবে, না হলে তো ভালো লাগে না, সর্বক্ষণ তো আর ঘরে শুয়ে থাকা যায় না। তো দেখো ঝাড়ু দেওয়ার পরে কতটা নোংরা বেরিয়েছে, তো এগুলো মা এখন বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবে আর কি। তো মায়ের ঝাড়ু দিয়ে তারপরে আমাকে ঘরে দিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্নানে দিয়ে আসবে। তো দুপুর মানে সকাল থেকে দুপুর অবধি অনেকটা কাজ থাকে, কারণ কি সবাই মিলে করলে কাজগুলো একটু হলেও কম হয়, আর একা একা করলে না কাজ কিন্তু অনেকটাই বেশি। আমি যদি কথার কথা মানে আমি যদি সব কাজ নিজেই করতে পারতাম, বিছানাতে ওঠা, বিছানা থেকে গাড়িতে বসা, মা আমাকে এখন খেতে দেবে, তাই ঝোলটা একটু গরম করে নিচ্ছে, কারণ অনেক সকালে রান্না হয় তো, আর ঠান্ডার দিন একটু গরম না হলেও ভালো লাগে না, সব কিছুই ঠান্ডা হয়ে যায়। তো মা এখন জল ভরে নিচ্ছে, আর ওইদিকে হচ্ছে ঝোলটা গরম করতে একটু বসিয়ে দিয়েছে, মানে ছানার যে তরকারিটা করেছে ফুলকপি সব কিছু দিয়ে আর কি, তো সেটা গরম করতে বসিয়েও দিয়েছে। তো মা ভাত বেড়ে নিক ওইদিকে, আমি এখানে বসেছি, আর মা ওইদিকে আমাকে এখন ভাত দেবে, ওই যে ভাত বাড়ছে। তো বসে আছি, খাবারটা নিয়ে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। আর স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েই ছিলাম। তো বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি কুয়াশ আলু দিয়ে ছানার বড়া ভেজে তরকারি, এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো। এই রান্নাটা তোমরা একবার করে খেয়ে দেখো, মানে এত টেস্ট লাগে মানে বলার মতো না। তো মা মাঝে মাঝেই করে, সবাই পছন্দ করে যে খাবারটা, আর রান্না করতেও সেরকম ঝামেলা নেই একদমই, বেসন থাকলে আর একটু দুধ ফাটিয়ে ছানা করে নিলেই একদম তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। ঠিক আছে আমি খেয়ে নিই, মা সব কিছু গরম করেছে, আর অনেক চেঁচামেচি মানে আওয়াজ পাচ্ছ, বাইরে সবাই খেলছে তো বাচ্চারা, তো সেই জন্যই আর কি। খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম, মা ছাদে গেছে, গাছে জল দিচ্ছে, তো বাড়িতে থেকে কি করব। আর আমাদের বাড়ির মানে ওই যে কালী মন্দিরটা তোমরা দেখেছো না, ওইখানে সরস্বতী পুজো করবে ছোট ছোট সব ভাইরা, মানে ভীষণ ভালো লাগে জানো তো। সরস্বতী পুজোর আগে সবাই মানে চাঁদা তোলে, ওগুলো বসে বসে বারান্দা থেকেই দেখা যায়। তো একটু কিছুক্ষণ এসে বসে আছি, তো বসে থাকতে থাকতে দেখো এখানে একটা ওই যে কালী পুজোতে যে অনেক রকম কালার হয়, অনেক দিন আগে বাবা একটা লাইট এনেছিল, তো
তো সেখানে দেখছি একটা পাখি বসে আছে। তো আমি বুঝতে পারিনি যে ওটা পাখি। নিচে দেখছি নোংরা পড়ে আছে। তো মাকে বললাম, মা এইখানে এরকম নোংরা তো থাকে না। মা বলছে এখানে একটা পাখি এসে বসে। তো সেটা দেখো মা লাঠি যেই দিল সেই পাখিটা উড়ে গেল। তো মাকে আমি সন্ধ্যা বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেলো, এইমাত্রই বোন আসলো। তো এতদিন দেরি হলো কেন তোমাদের পরে বলছি। তো মাকে বললাম যে মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও, একটু রেস্ট নিব, কারণ খাওয়ার সময় বসছি তো। তো একটু ঘোরাফেরা করলাম, এখন একটু রেস্ট না নিলে না এতক্ষণ আর বসে থাকতে ভালো লাগে না। তো একটু বিছানাতে উঠি, মা ওইদিকে কাজ আছে সেগুলো করবে, আর বোন ওইদিকে গাড়ি নিয়ে একটু মানে ব্যস্ত, গাড়িতে সব চার্জ ঠিকঠাক করছে। মা এইদিকে চা করে নিয়ে চলে এসেছে। শীতের সন্ধ্যাবেলা একটু চা খেতে কার না ভালো লাগে, তার সঙ্গে কাকিমার দোকানের বিস্কিট। তো এটা আর হচ্ছে চিড়ে ভাজা, এই দিয়ে সন্ধ্যাবেলার সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। আর শীতের দিনে চাই কিন্তু সব থেকে ভালো লাগে, আর আমরা তো লাল চা খাই। সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই, চা না খেলে না সন্ধ্যাবেলা মনে হয় একটু মানে মন সেইভাবে ভালো লাগে না। তো বোন মা সবাই মিলেই খাচ্ছি। বিছানাটা দুপুরবেলা একটু শুয়েছিলাম তো মা আর আমি, তো বিছানাটা পুরো অগোছালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে জানো তো আজকে দুপুরবেলা, প্রথমে আজকে তোমাদেরকে বলি, বোন সকালে দেখলেই কাজে গেল। কাজে যাওয়ার সময় সব ঠিকঠাক ছিল। কাজে থেকে আসার সময় জানো আজকে একটা কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে কি, মানে বোন তো গাড়ি চালায়, বাবা এক সাইডে বসে, বেশ বসে যায় আর কি। কারণ দেখো মানে বোন হচ্ছে যে এটা যে রাস্তা দিয়ে যায়, মানে এমনি হাইওয়ে রাস্তা। তো সেটা বাবা একা, প্রত্যেকটা বাবা মায়েরই একটা কিন্তু চিন্তা ভাবনা হবেই। তো সেই জন্য হচ্ছে বাবার সাথে যায়। আজকে জানো তো বোন আসার সময় বোনের টিউবটা মানে নতুন টিউব কিন্তু লাগানো হয়েছে, সেটা আজকে আবার লিক হয়ে গেছে। মানে আমি ভেবে অবাক হয়ে গেলাম। বোন আসতে দেরি করছে, বোন তো জানে, কারণ বোনের একটা টাইম নির্ধারিত আছে, সন্ধ্যার মধ্যেও বাড়িতে ঢুকে যায়, মানে সন্ধ্যাবাতিও হালকা অন্ধকার অন্ধকার আর বোন বাড়ি চলে আসে। তো এবার আমাকে মানে জানিয়েছে, দিদি ভাই মানে একটু যেতে দেরি হবে। আমি বললাম, কেন রে? বলে জানিস তো আজকে গাড়ির এই প্রবলেম হয়েছে। আমি দেখো তো, মানে একটার পরে একটা লেগেই আছে আর কি। তারপর ওই গাড়ি নিয়ে তো বাড়িতে আসাই যাবে না কোনো কোনো মতে। তো বোন কাজে যায়, মানে যেখানে কাজে যায় সেখানে আশেপাশে কোনো রকম মেকার ছিলও না যে ঠিকঠাক করবে। তো অনেকটা দূর আসতে হয়েছে। বাবা আবার টোটোতে এসেছে, বোন ওই গাড়ি কোনো তো ধীরে 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 চালিয়ে নিয়ে এসেছে। এসে তারপরে মেকারের কাছে এসে ঠিকঠাক করে তারপরে বাড়িতে আসতে পেরেছে। মানে কয়েকটা দিন হয়ে গেল, মানে খরচার পরিমাণটা মানে আরও বেড়ে গেছে। মানে থেকে 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 তাই ভাবি যে মানে ভেবে রাখি যদি একটা, হয়ে যায় আর একটা, মানে ভাবনার পুরো বাইরে আমাদের হচ্ছে সবসময় হয়ে যায় এরকম আর কি। তো সেটা ঠিকঠাক না করে নিয়ে আসলে বোন বলছে বাড়িতে এসে যে দিদি ভাই জানিস তো, এখন যদি আমি ঠিকঠাক না করে আসি তাহলে কি বলতো কালকে আমি কাজে যাব কি করে? সত্যিই তো তাই, কালকেও কাজে যাবে কি করে? তো এখন তাও বিকেল টাইম, এখন যদি একটু দেরিও হয় কোনো অসুবিধে নেই। আর সকাল টাইমটা বুঝতেই পারো, স্কুল কলেজ থাকে, রাস্তাতে জ্যাম বেশি থাকে, ভিড় বেশি থাকে, আর তখনও সবাই ব্যস্তও থাকে। তখন সময় মতো মানে গাড়ি যে ঠিক করবে সেরকম কাউকে নাও পাওয়া যেতে পারে। তো একদিকে বুদ্ধিমানের কাজ করেছে যে ঠিকঠাক করে বাড়িতে নিয়ে এসেছে। তো মানে গাড়িটা পাওয়ার পরে শুধু মানে এটা ঠিক করতে হচ্ছে, ওটা ঠিক করতে হচ্ছে, এটা ভালো থাকতে হচ্ছে তো ওটা মানে ঠিকঠাক করতে হচ্ছে। বলগুলো নানাদিন কাজ মানে ইয়ে করলো, সেখানেও কতটা টাকা বেরিয়ে গেল, মানে এই হচ্ছে ব্যাপার। শান্তি নেই, আমাদের মতো মানুষের শান্তি নেই। তো তবু এইভাবে নিয়েই আমাদেরকে জীবনে চলতে হবে। তার মধ্যে আজকে তোমাদের একটা ভালো কথা বলবো। দেখো আমি আমার যখন যেটার মধ্যেই থাকি না কেন, আমি তোমাদের সাথে বললে কি বলো তো, মানে আমার নিজের মনটা খুব ভালো লাগে। তো তাই তোমাদেরকে বলি। হয়তো দুই একজন আমার বন্ধুদের হয়তো বক বক মনে হতে পারে। দেখো তোমাদের সাথে কথা বললে নিজের মনটা হালকা লাগে। আর তোমরাও বলেছো যে তোমার মানে তোমরা কিছু আমার পরিবার আছো যারা আমার কথা কিংবা আমাকে ভীষণ ভালোবাসো। তো তার মধ্যে একটা ভালো খবর আছে, ছেলের বন্ধু আজকে আমাদের বাড়িতে এসেছিল। বাড়িতে আমাদের বাড়িতে দুপুরবেলা এসেছিল।
তখন আমি আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আজকে আমার সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল আর কি। তো তবু ভাবলাম যে না তোমাদের সামনে আসি, নাহলে তোমরা চিন্তা করবে। তো এসেছিল, এসে আজকে একটা খবর দিয়েছে। তো এই খবরটা আমি তোমাদেরকে কালকে জানাবো, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ছেলের বন্ধু আমাদের বাড়িতে হঠাৎ করে দুপুরবেলা এলো খবর নিয়ে আর কি। তো সেটা আমি তোমাদের খবরটা কালকে জানিয়ে দিব। তো মানে কথাবার্তা হলো আর কি, বেশিক্ষণ থাকেনি, অল্প কিছুক্ষণই ছিল, কারণ ও কাজে যাবে, তো সেই জন্য ব্যস্ত ছিল। সেই জন্য আমরা আবার বললাম না যে একটু মানে আর একটু থেকে কিংবা গল্প সল্প করে যেতে, তো ওর খুব কাজের তাড়া ছিল। এই কতক্ষণ মানে 5-10 মিনিট মতো আর কি বসেছে। বাবাও ছিল বাড়িতে, মা, আমি, কিন্তু বোন ছিল না, বোন তো কাজে চলে গেছিলো দেখলেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।